মানুষ হিসাবে অবশ্যই ভালো, কারণ একদিক দিয়ে হচ্ছে উনি প্রকৌশলী এবং তার নামের পিছনের অংশটি শান্ত। আমি আশা করি আপনারা অনেক ভাগ্যবান যে এমন একজন মানুষকে এই এলাকার মাননীয় সংসদ সদস্য পেয়েছেন। আসলে আপনারা স্যারের কথা শুনবেন, স্যারের কাছ থেকে শুনবেন। স্যারে গত 2 মাস হয়েছে এই সংসদে যোগদান করেছেন। এর মধ্যে আমার সাথে 4 বার এই এলাকার মানুষের উন্নয়ন নিয়ে কথা হয়েছে সরাসরি, যেটা আপনারা অনেকেই জানেন না, এবং আপনাদের এলাকার উন্নয়নের কি স্যারে অগ্রগতি করেছেন এটা স্যারেই বলবেন। শুধু আমি একটা কথাই বলবো আপনাদেরকে, পানি উন্নয়ন বোর্ডে যে কাজগুলো বাস্তবায়ন করে আমরা দুর্নীতিমুক্ত এবং কোনো ধরনের কম কাজ করতে চাই না। আপনারা সেদিকে একটু খেয়াল রাখবেন। আমাদের প্রতিটা বস্তা, প্রতিটা সংখ্যা আপনারা গণে গণে নেবেন, আপনার এলাকাবাসী যারা রয়েছে, কারণ আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেই না এবং দুর্নীতির সাথে কোনো কম্প্রোমাইজও করতে চাই না। আর মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারেও ঘোষণা আছে যে এই দেশটা কিভাবে পরিচালিত হবে, এবং নদী ভাঙ্গন রোধে খাল খনন কর্মসূচিতে নির্বাচনী কি অগ্রগতি পাবে, সে আলোকে আমরা সরকারি কর্মচারী হিসেবে, আমরা আপনাদের কর্মচারী, আমরা কখনো কর্মকর্তা হিসেবে নিজেকে দাবি করি না। সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা মাঠ পর্যায়ে কাজ করি, আমাদের কাজগুলো পানির নিচে চলে যায়। আপনারা এলাকাবাসী যারা আছেন, আপনারা প্রতিটা জিনিস গনে 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 নেবেন, যাতে কোনো ধরনের অভিযোগ না থাকে। যদি অভিযোগটা পান সাথে সাথে আমাদেরকে জানাবেন, আমরা সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব। আর এই এলাকা যেহেতু নদী ভাঙ্গন এলাকা, নদী ভাঙ্গন এলাকায় কি উদ্যোগ গ্রহণ করেছি এটা আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয়, আমাদের মাননীয় সংসদ সদস্য স্যার সেটা আপনাদেরকে বলবেন। এবং আপনারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আমার সভাপতি হিসাবেও আমার শেষ বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।